وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত ইমাম সাহেব হুজুর, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনার মাসে আমাদের রোজা, তারাবি, তেলাওয়াত, জিকির এর পাশাপাশি আমাদের আরেকটা বিষয় যাকাত, সেই যাকাতের বিষয়ে কিছু কথা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ইসলাম দিয়েছেন। সেই ইসলামের স্তম্ভ 5টি। তার মধ্যে 1 নম্বর কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর আসে যাকাত। আমরা মোটামুটি সকলেই নামাজ পড়ি কম বেশি, কিন্তু যাকাতের সাথে আমরা পরিচিত খুব একটা না। কিছু কিছু মানুষ আছে যাকাত দেই, তাও পরিপূর্ণ হিসাব করে দেই না। আবার অনেক মানুষ আছে যাকাত দেই না। তো এই জন্য এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন। ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক উপজেলাতে একটি করে তাফসির মাহফিল দিয়েছে যাকাতের উপর। তারই ধারাবাহিকতায় আজকে বাসাইল মডেল মসজিদে যাকাতের উপর তাফসির পেশ করা হচ্ছে। আমি যে সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদকাতান তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেন, আপনি তাদের মালের যাকাত গ্রহণ করুন এবং তাদেরকে পবিত্র করুন, তাদের মালকে পবিত্র করুন। এখন যাকাত গ্রহণের মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে মানুষের অন্তর পবিত্র হয়, যাকাত দেওয়ার মাধ্যমে মানুষের মাল পবিত্র হয়। তো যাকাতের গুরুত্ব অপরিসীম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তখন কিছু সংখ্যক মানুষ যাকাতে অস্বীকার করলো। যাকাত অস্বীকার করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আল্লাহর কসম, আমি যুদ্ধ করব তাদের বিরুদ্ধে যারা যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেখানেই নামাজের কথা বলছেন, সেখানেই যাকাতের কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়বে, প্রতিষ্ঠিত করবে এবং যাকাত আদায় করবে। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা আল্লাহ রাসূলের যুগে যাকাত দিত উট, রশি সহ, আর আমার সময় যিনি রশিও দিবেন না, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এর মানে যাকাত খুব গুরুত্বপূর্ণ। যাকাত যদি আদায় না করে, সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর। এখন একটা তাবু দাঁড়াতে হলে 5টি স্তম্ভ লাগে, তা নাহলে তাবু দাঁড়াবে না। তো ইসলামের যে স্তম্ভ, সেটা যদি একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হতে চায়, তাকে 5টা কাজ পরিপূর্ণ করতে হবে। কোনোটা বাকি রাখলে সে পূর্ণ মুসলমান হবে না। আর পূর্ণ মুসলমান হবে না, তাই তার বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছেন। এই জন্য যাকাতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা সুম্মা লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি, যে যারা নাকি স্বর্ণ এবং রৌপ্য এবং সম্পদ জমা করে, সেগুলো আল্লাহর রাস্তায় খরচ করে না। লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, যে তারা যেন এইটা ধারণা না করে যে তাদের জন্য এটা খুব চমৎকার হচ্ছে বা ভালো হচ্ছে, যেটা আল্লাহ পাক তাদেরকে সম্পদ দিয়েছেন। বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য খুবই খারাপ হবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই সম্পদগুলোকে কাল কিয়ামতের ময়দানে তাদের গলার মধ্যে বেরি রূপে পড়িয়ে দেওয়া হবে, জাহান্নামে উত্তপ্ত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাত দেওয়ার বিষয়ে হাদিসের মধ্যে বলেছেন যে, আল্লাযীনা আতাহুল্লাহু মালান, যাদেরকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সুম্মা লাম ইউদ্দি যাকাতাহু, তারপরে সে যাকাত দেয় না, মুসিল্লা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, যে ওই সম্পদকে কাল কিয়ামতের ময়দানে একটা বিষধর সাপ বানিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, এবং ওই সাপ তার মুখের মধ্যে, গালের মধ্যে, ঠোঁটের মধ্যে কাটতে থাকবে এবং বলতে থাকবে, আনা কানজুল ওয়া আনা মালুক, আমি তোমার সম্পদ ছিলাম, আমি তোমার গুপ্ত ধন ছিলাম, যেটা তুমি লুকিয়ে রেখেছিলে যাকাত না দিয়ে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরো বলেন যে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম, যেই সকল ধনী লোক যাকাত দেয় না মালের, সেই সকল মালকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে উত্তপ্ত করে সেই মালগুলো দিয়ে তাদের কপালে, তাদের ললাটে, তাদের পিঠে, তাদের সাইডে দাগ দেওয়া হবে, সেক দেওয়া হবে। যেভাবে আমরা ইন্ডিয়ান গরুগুলো পিছনে নাম্বারিং করতে দেখি, চামড়া পুড়ে পুড়ে নাম্বারিং করে, ঠিক ওইভাবে নাম্বারিং করা হবে যারা যাকাতের মালের যাকাত দেয় নেই। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, যাকাত একটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদের অবশ্যই যাকাত আদায় করতে হবে। যাকাত না দিলে বিশাল শাস্তির
বর্ণনা কোরআন এবং হাদিস উভয় জায়গাতে আছে। এবার আসুন, জাকাত কার উপর ফরজ? যার কাছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা সমপরিমাণ অর্থ, নেশাব সমপরিমাণ অর্থ যার কাছে আছে, 1 বছর অতিক্রান্ত হয়েছে, তার প্রয়োজন অতিরিক্ত, তার উপরে জাকাত ফরজ। যেমন বর্তমানে আপনি রূপার হিসাব যদি আমরা ধরি, তাহলে রূপার হিসাবের মধ্যে যার কাছে বর্তমান বাজারে 90,000 টাকা আছে, বছর অতিক্রান্ত হয়ে গেছে, এটা তার ক্যাশ জমা, তার ব্যাংকে জমা আছে, তার উপরেই জাকাত ফরজ। সে যদি জাকাত না দেয়, তাহলে এই টাকাগুলোই কিয়ামতের ময়দানে সাপ বানিয়ে তার গলার মধ্যে পেঁচানো হবে, আর এই টাকাগুলোই আগুনে উত্তপ্ত করে তার কপালে পিঠে সেঁক দেওয়া হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন জাকাত দিবে যার কাছে 90,000 টাকা পরিমাণ সম্পদ 1 বছর জমা ছিল, তার উপরেই জাকাত ফরজ হবে। এখন জাকাত কাকে দিবে, জাকাত কাকে দিবে এই বিষয়ে যদি আমরা জানতে চাই, সুন্দর একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জাকাতের মাল বন্টন করতেছিলেন। এই জাকাতের মাল বন্টন করার সময় হারেসা সুদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 জন লোক আসলেন। 2 জন লোক আইসে আল্লাহ রাসূলের কাছে মাল চাইলেন যে, হে আল্লাহ রাসূল, জাকাত বন্টন করতেছেন, এখান থেকে আমাদেরকেও কিছু দেন। এই কাজটা বন্ধ রাখলে ভালো হয় না? এইখান থেকে আমাদেরকেও কিছু দেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা আবেদন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার মাথা থেকে নিচ পর্যন্ত দেখলেন যে লোকগুলো সুঠাম দেহের অধিকারী, সুস্থ মানুষ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে, দেখো ভাই, এই জাকাতের মালগুলো আমি আল্লাহর হুকুমে জমা করেছি এবং যাদেরকে দিতেছি তাদেরকে আল্লাহ পাক বলছেন দেওয়ার জন্য। সুতরাং আমি সেই আয়াত তেলাওয়াত করি, তুমি যদি তার মধ্যে পড়ো তাহলে পাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এখানে 8টা কথা বলেছেন, 8 প্রকারের মানুষ। যে 1 নম্বরে পাবে ফকির। ফকির কাদেরকে আমরা বলি? যাদের কিচ্ছু নাই, মানুষের বাড়ি বাড়ি চায়, এদেরকে আমরা জাকাত দেই। আসলে এদেরকে যদি আমরা জাকাত দেই, বেশিরভাগ ক্ষেত্রে জাকাত আদায় হবে না। কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেছেন, লাইসাল ফাকিরু আল্লাযী ইয়াসআলুত তামরু ওয়াত তামরাতান। ওই ব্যক্তি ফকির নয় যে মানুষের কাছে 1 খেজুর 2 খেজুর চায়। কারণ কি, তাদের এটা পেশা, অভ্যাস হয়ে গেছে। আমাদের দেশে যে সকল ভিক্ষুক, সাপ্তাহিক ভিক্ষুক আছে, প্রতিদিনের ভিক্ষুক আছে, ওদেরকে দেখবেন সারাদিনে যেটা কালেকশন করে ওইটা বিকেল বেলা যায় ব্যাংকে জমা রাখে। কোনো এনজিওতে ওদের বই করা আছে, ওরা নিসাবের মালিক, কিন্তু ওদের এটা পেশা। সুতরাং এইরকম পেশাদার ফকিরদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এখন জাকাত আমরা কারো দিব? 2 নাম্বার হচ্ছে মিসকিন। মিসকিন কাকে বলে? আমাদের পরিভাষায় যে পুরা যার কিছুই নাই, সমাজে আমরা তাকে মিসকিন বলি। কিন্তু আসল মানুষ হলো তারা জাকাত পাওয়ার উপযুক্ত। সে একটা চাকরিও করতে পারে, তার একটা মোটরসাইকেলও থাকতে পারে, কিন্তু মাসে যে বেতন সে পায়, ইনকাম যা আছে, সেটা যে তার পরিবার 10 দিন চলে, বাকি কেমনে চলে আল্লাহ মাহবুদ ভালো জানে। অভাবে থাকে। লা ইয়াসালুনান নাসা ইলহাফা। মানুষকে বেড়ায় ধইরা নিজের অভাবের কথা মানুষকে বলে না, মানুষের কাছে চায় না, লজ্জায় থাকে। এই সমস্ত প্রতিবেশী আছে আমাদের পাশে, এগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে জাকাত দিতে হবে। 2 নাম্বার গেল মিসকিন। 3 নাম্বার যারা জাকাত উত্তোলনকারী কর্মকর্তা আছে। 4র্থ নাম্বার যাদেরকে চিত্ত আকর্ষণ করার জন্য দেওয়া হয়। 5ম নাম্বার যারা বিনা অপরাধে কয়েদি রয়েছে, কয়েদ মুক্ত করার জন্য, বন্দি মুক্তি করার জন্য, সেখানে আপনি টাকা খরচ করতে পারেন। তারপর আছে যারা ঋণগ্রস্ত। একজন মানুষ একটা ফ্যাক্টরি দাঁড় করিয়েছিল, বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে এসে হঠাৎ করে সেখানে আগুন লেগেছে, পুরো ফ্যাক্টরি জ্বলে গিয়েছে, এখন তো সে ঋণগ্রস্ত। এখন তাকে উদ্ধার করার জন্য সকলে জাকাত দিয়ে তাকে আমরা উদ্ধার করতে পারি। ইবনে সাবিল, একজন মুসাফির, কোটিপতির একজন লোক, যদি আমাদের বাসায় এলে বাসুলিয়া দেখার জন্য আসে, আর কোনো মলম পাটির খপ্পরে পড়ে যায়, আর সে বেহুশ হয়ে সব কিছু তার হারিয়ে ফেলে, পরের দিন হাসপাতালে সে নিজেকে আবিষ্কার করে দেখে তার কাছে কিচ্ছু নাই। এখন ওই টাইমে আপনি তাকে জাকাতের অর্থ দিয়ে তার প্রয়োজন মেটাতে পারেন, তাকে সাহায্য করতে পারেন। আর যারা আল্লাহর রাস্তায়, দ্বীনি রাস্তায় কাজ করে, মাদ্রাসায় পড়ে ছাত্ররা দ্বীনের কাজ করতেছে, তাদেরকে আপনারা জাকাত দিতে পারি। 8 প্রকারের মানুষকে আমরা জাকাত দিতে পারি। এখন যাদের উপর জাকাত ফরজ, আমরা জাকাত অবশ্যই আদায় করতে হবে। এখন কতটুকু আদায় করব? যার কাছে 1 লক্ষ টাকা আছে, সে মাত্র 2,500 টাকা দিবে, শতকরা 2.5%। এই হিসাবে আমরা যদি সকলেই জাকাত দেই, তাহলে লাভ কি হবে? অনেকগুলো লাভ হবে। সবচেয়ে বড় লাভ যেটা, মানুষের মধ্যে সম্পদের লোভ আর সম্মানের লোভ, এটা ঈমান বিধ্বংসী 2টা অসুখ। সম্মান মানুষ চায়, সম্মান চাওয়ার জন্য মানুষ মারে, আমরা দেখেছি। ক্ষমতার জন্য
চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য অন্যকে মেরে ফেলতে কোনো বাধা লাগে না। এটা হলো সম্মানের লোভ, এটা ইমানকে ধ্বংস করে দেয়। আর হলো সম্পদের লোভ। আমরা এই সম্পদ নেওয়ার জন্য, সম্পদের জন্য মানুষ মারামারি করে, মারা যায়। তাহলে এই সম্পদের জন্য মানুষ মারে। এখন একজন মানুষ যখন দেখবে যে আমার যে অর্জিত সম্পদ এত কষ্ট করে আমি উপার্জন করেছি, তার ভিতর থেকে আল্লাহর হুকুম অনুযায়ী কিছু সম্পদ বের করে গরিবকে দিয়ে দেওয়া লাগতেছে, তখন সে বুঝবে যে এই সম্পদ তো আল্লাহর, আর এটা আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করতে হয়। তাহলে এই সম্পদটা উপার্জন আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে, তখন সে অন্যায় পথে সম্পদ উপার্জন করবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সকলেই সম্পদের ঠিক মতো যাকাত আদায় করি, তাহলে মনে করেন আমরা বাসাইল, এই বাসাইলবাসী সকল সম্পদ যদি আমরা একসাথে জমা করি যাকাতের, আর এই বাসাইলের ভিতর থেকেই 100 গরিবকে যদি টার্গেট করে এই বছর আমরা যাকাত দেই, তো আগামী বছর দেবো 100 জনের মধ্যে 90 জন প্রতিষ্ঠিত হয়ে গেছে, সে আর গরিব নাই। তারপরের বছর যদি আমরা আরো 100 জনকে টার্গেট করে যাকাত দিই, তাহলে তার ভিতর থেকে 90 জন প্রতিষ্ঠিত হয়ে যাবে। এইভাবে যাকাত দিয়ে মানুষকে প্রতিষ্ঠিত করা ইসলামের সবচেয়ে মূল একটা অধ্যায়। আর সেইটা আমাদের যাকাত সঠিকভাবে আমরা কালেকশন করতে পারি না, বন্টন করতে পারি না, যার ফলে ধনী গরিবের যে বৈষম্য সে আকাশচুম্বী সেটা রয়ে গেছে। এই জন্য ধনীরাও আরামে ঘুমাইতে পারে না, আর গরিবরাও অভাবে থাকে। তো আসুন আমরা সকলে মিলে ইসলামের এই গুরুত্বপূর্ণ একটি ফরজ, এই যাকাত আমরা আদায় করি, এবং আমাদের আশেপাশে যারা আছে গরিব, আত্মীয় স্বজনের মধ্যে আছে যারা গরিব, তাদেরকে আমরা দেখে দেখে যাকাত দেই। এবং যাকাতের একটা অংশ সরকারি যাকাত ফান্ড নামে একটা হিসাব খোলা হয়েছে আপনাদের বাসাইল সোনালী ব্যাংক শাখায়, সেই শাখার মধ্যে যদি জমা দেন, এতে লাভ কি? যেমন গত বছর আমরা এই বাসাইল থেকে 1,63,000 টাকা জমা দিয়েছিলাম সরকারি ফান্ডে, এই বছর আমাদেরকে 1,30,000 টাকা, 26,000 টাকা ফেরত দিয়েছে বাসাইলের জনগণের মধ্যে বিতরণ করার জন্য। তাহলে আমরা বাসাইলবাসী যদি সরকারি ফান্ডে জমা দেই টাকা, তাহলে এই টাকাটা আমাদের মধ্যেই বিতরণ হবে। এই জন্য আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে, যে বেশি বেশি করে আমরা সরকারি যাকাত ফান্ডে যাকাত দিব। আল্লাহ পাক আমাদের সকলকেই সরকারি যাকাত ফান্ডে যাকাত দিয়ে আমাদের সকলকেই গরিব দূরকরণে সহযোগিতা করার তৌফিক দান করুন। ধন্যবাদ সকলকে।